আসসালামু আলাইকুম। আপনারা কিতা করা আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ আর একটা রান্নার ভিডিও লিগে আইলাম, বা কদিন বাদে রান্নার ভিডিও আইলাম লিগা। দেখতে পারা বেড়ির গুড় আনছেন রান্তাম। কেন আমি গুড় গুণ বানাইয়া গরম পানি দি ভিজাইয়া তৈছি। গরম পানি দিয়ে জহরে তৈলে তার যে গন্ধ আছে বুঝাইব গিয়া রক্তও বাড়াইব। ভিজাইল তা হোক উতরাইল পানি দিয়ে তৈছি কেটল গরম করিয়া। আর এবার আমি ডাইল দইয়া বয়ে দিলাম। আমিও গুড়দর বাগার বয়ে দিব। কড়াই বয়ে দিছি, গরম হয়ে গেছে। এখন পরিমাণ মতো তেল দিয়া গরম মশলা সবটা দিলাম। দালচিনি, এলাচি, গোলমরিচ, মেথি, তেজপাতা, পেঁয়াজ দুইটা, পরিমাণ মতো লবণ দিয়া পুড়িয়া রাখে তুমি পেঁয়াজ নরম হোক। ডাইল বয়ে দিছি। ডাইলর বাগার খসো আর আমি এবার ডালে রক্ত করে ওয়াম ওয়াটার দিলেন। সিঙ্কর নর্মাল গরম পানি দিই দই আর আগে কেটলের গরম পানি দিবি দিই লাগলে তো সময় বউলো ডালিয়া দই আমি দই লিছি। দই এক লিটার দই রাখছি, পানি জড়ি যাক কখন 3-4 রাত হয়েছি। আরো পেঁয়াজ সামান্য ব্রাউন কালার হয়ে গেলাম, পুরো পানি দিলাইছিলাম নরম হইবার লাগে মশলার মাঝে। আর এখন আদা রসুন বাটা দিলাইলাম, গরম করা আর কি ফ্রিজও তো আছিল। এদিকে আমার ডাইল উতরাই গেছে। যত পাউডার মশলা দিলাইছি, বাহর, জিরা, হলদি, মরিচ দিলাইছি। মশলা কষাইয়া আমি গুড় দুগুণ ছাড়াই দেবো, পানি ধরে গেছে। ওটাতে কাঁচা মরিচ 6টা দিতে ডাইল হয়ে গেছে। পানি বেড়ে গেছে। ডাইল হয়ে যাওয়ার আমি ডাইলের বাগাড়ও লাগে বয়েছি, তেল আর দিও সামান্য ঘি দিছি। বাগার দিলাইছি ডাইলো, তুলা ভাতা দিয়া গুড়িয়া রাখি দিব। হাতে বোনা টমেটো কাটিয়ে দিলে মজা লাগে। মাংস বোনা হোক, চিকেন বোনা হোক, হলুদ দিয়ে পানিটা নিয়ে যেমন গরম পানি দিলেই না। গরম পানি দিলাইছি, একবারে উতরাইয়া মাখা মাখা হয়ে গেল তুই লামাই। নরম হয়ে গেছে অলমোস্ট, সুন্দর কালার হয়েছে। এবার
ডাইলরও আগুন নিবাই রাখি লাইছি হয়ে গেছে। আর আমার আগর খারি আছিল মিট দিয়ে আলু রান্দা আর ছোটো মাছের খারি। ওকে আজকের খানি হইল গিয়ে গুণ। ভিডিও ভালো লাগলে সাপোর্ট করবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।